নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দ্য সেকেন্ড পার্ট অফ দ্য ভিডিওর দ্বিতীয় খণ্ডে আপনাদেরকে স্বাগত। আর আমি সাইকেলে করে চলে এসেছি হাইট পার্ক থেকে সোজা রাস্তা গ্রিন পার্ক, তারপরে পিকাডিলি সার্কাস। আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি, না আমি এখন আছি ট্রাফালগার স্কোয়ার, এর পরেরটা পিকাডিলি সার্কাস, ওইদিকে আমি দেখাবো। কিন্তু তার আগে আমি দেখাই কি করে সাইকেল বুক করতে হয়, সেটা খুব ইন্টারেস্টিং। তো এই হলো সাইকেল স্ট্যান্ড, ওটা লাইমের সাইকেল। আমি ইউজ করি ফরেস্টের সাইকেল, রিভারের সাইকেল, যেটা লন্ডন সিটির মধ্যেই শুধু চলে, গ্রেটার লন্ডনে চলে না, শুধু মেট্রোপলিটন এরিয়াতেই চলে, আর 10 মিনিট করে ফ্রি থাকে। তো এটা হচ্ছে অ্যাপ রিভার অ্যান্ড ফরেস্ট, এটাকে ডাউনলোড করলে দেখিয়ে দেবে আমার লোকেশন, যেটা এখানে গাছের মতো, আর এখানে আশেপাশে পার্কিং এরিয়া কোনগুলো আছে, পি লেখাগুলো পার্কিং, ওখানেই শুধু দাঁড় করানো যায়, সেফ এরিয়াস। আর বাকি কোথায় কতগুলো সাইকেল আছে সেগুলো এটা দিয়ে বোঝাচ্ছে। এই অ্যারোগুলো হচ্ছে সাইকেল। তো নীলগুলোকে বলে রিভার আর সবুজগুলোকে বলে ফরেস্ট। আরেকটা অ্যাপ আছে যেটার নাম হচ্ছে লাইম, এটা একটু কস্টলি, তাই আমি ইউজ করি না। এটা গ্রেটার লন্ডনে মানে হন্সলোর ওইদিকেও পাওয়া যায়। তো এটারও সেম। তো বেসিক্যালি কিউআর কোড স্ক্যান করতে হয়, আমি দেখাচ্ছি খুলে, এটা থেকেই দেখাই। তো এইখানে কিউআর কোড আছে, আমি এখন কিউআর কোড স্ক্যান করলেই ওটা রাইড স্টার্ট হয়ে যাবে, তো আমি নিচ্ছি না সামনে। তো এরকমভাবে কিউআর কোডগুলো আছে, এটাতে স্ক্যান করলেই হয়ে যায়। এই হচ্ছে কিউআর কোড, স্ক্যান করলে সাইকেল তোমার যতক্ষণের জন্য ইচ্ছা। ইলেকট্রিকে চলে, খুব সুন্দর। আর আমার সামনে এই মুহূর্তে দি ফেমাস শেয়ারিং ক্রস মেট্রো স্টেশন, এটা শেয়ারিং ক্রস মেট্রো স্টেশন। আর এটা হচ্ছে অফকোর্স দি ট্রাফালগার স্কোয়ার। সামনে যে বড় বিল্ডিংটা আমরা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে ন্যাশনাল গ্যালারি। এখানে সন্ধেবেলায় অফিসের পরে এসে আড্ডা মারা বন্ধুদের সাথে। কিন্তু আবারও আমি নিয়ে আসছি, এটা হলো দি ট্রাফালগার স্কোয়ার। আর এদিকে যে বাস রুটটা যাচ্ছে 26 নম্বর বাস ধরে সোজা যদি চলে যাও বা সাইকেল চালিয়ে সোজা চলে গেলে হচ্ছে সেন্ট পলস ক্যাথেড্রাল। আর এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে হচ্ছে ওই গলিটার মধ্যে থেকে হচ্ছে গ্রিন পার্ক। গ্রিন পার্ক মানে হচ্ছে সেন্ট জেমস পার্ক। সাথে আমি বাকিংহামের সামনে থেকে আসলাম সাইকেল চালিয়ে, কারণ মেন রোডের থেকে সাইকেল না, পার্কের মধ্যে থেকে সাইকেল চালিয়ে মেন রোডে এসে পার্কিং করলাম। তো সোজা চলে গেলে হচ্ছে ওয়েস্টমিনস্টার। আর ডান দিকে এই গলি দিয়ে ডান দিকে চলে গেলে হচ্ছে বাকিংহাম প্যালেস। আর এটা মজার জিনিস দেখাই। আর যে ইন্টারেস্টিং জিনিসটা দেখাবো বললাম, সোজা যদি রাস্তাটা ধরে আমি সাইকেল মানে হেঁটে চলে যাই, তাহলে ওইটা হচ্ছে ওয়েস্টমিনস্টার মানে বিগ বেন, লন্ডন লিভারপুল স্ট্রিটের রাস্তা। 26 নম্বর বাস ভায়া সেন্ট পলস ক্যাথেড্রাল। আর অফকোর্স এইটার ওপর থেকে ওই রাস্তা যেটা ক্যানাডিয়ান এমবাসি, সেই ক্যানাডিয়ান এমবাসি করে সোজা চলে গিয়ে ডান দিকে গেলে হচ্ছে পিকাডিলি সার্কাস। যদি মনে হয় এটা নতুন, একদমই না। এটা এখানে প্রতিদিন আসে, স্পেশালি ফ্রাইডেতে, স্যাটারডেতে অ্যান্ড সানডেতে এসে এখানে নাচ করে, মানে গান চালিয়ে দেয়। একজন কোরিওগ্রাফার থাকে আর তাকে সবাই ফলো করে। আজকে তো তাও আমি লোক কম দেখছি, অন্যান্য দিন ভিড় হয়ে থাকে, স্যাটারডেতে বেশি করে। আমার মুখ থেকে বোঝাই যাচ্ছে আমি কতটা টায়ার্ড। আফটার অফিস আসছি, এখন 7টা বেজে গেছে। পেছনে হচ্ছে আমার ফেভারিট বিল্ডিং লন্ডনের, কারণ এর ভেতরে যেটা আছে সেটা কোনো মূল্যায়ন করা যায় না। কিমতি সমস্ত ছবি, প্রেশিয়াস এনশিয়েন্ট আর্টওয়ার্কস।
এখন এখান থেকে হেঁটে আপনাদেরকে দেখাবো, ওরা এখন নাচছে, নাচুক। আমি দেখাবো হচ্ছে পিকাডিলি সার্কাস এন্ড স্টাফ। দেখি রিক্সাওয়ালাও আছে সামনে একটা, বলি 10 টাকা নেবেন দাদা, আমাকে পিকাডিলি সার্কাসে পৌঁছে দিন। জোকস অ্যাপার্ট, 50-60 পাউন্ড নিয়ে টুরিস্টদেরকে লুটে খায়, তো এটাও একটা টিপ। এখানে আসলে রিক্সায় কেন চড়বেন, দরকার হলে সাইকেলের অ্যাপ ডাউনলোড করে সাইকেল চড়ুন, বডিও ভালো থাকবে, নিজের মতো চালাতেও পারবেন, মনও ভালো থাকবে। আর অবভিয়াসলি 10 মিনিট ফ্রি, কোনো অ্যাডভার্টাইজমেন্ট করছি না, আমাকে কেউ পয়সা দেয়নি, নিজের থেকেই আমি এটা বলছি। আর এই পুরোনো টেলিফোন বুথ, এই 1 টাকা দিয়ে ঢুকিয়ে আগে কল হতো, এখন আর হয় না। আগে 60 পয়সার কয়েনগুলো দিয়ে কল করা যেত, হাফ ঘন্টা, বন্ধ হয়ে গেছে। কোলচেস্টারের গুলো এখনো চলে, নতুন টেলিফোন লাগিয়ে দিয়েছে ওরা, বাট বাকিগুলো চলে না। ফোনটা পকেটে আছে নাকি দেখে নিয়ে। খিদে পাচ্ছে, প্রেটা ম্যানেজার থেকে কিছু খেয়ে, প্রেটা মঙ্গো বলে ফ্রেঞ্চ, ডেফিনেটলি নট পেটা ম্যানেজার, ম্যানেজারকে আমি এখানে পোস্ট মানাতে আসিনি। প্রেটা মঞ্জ something like that, I don't know how it is said. এটা হচ্ছে কানাডিয়ান এমবাসি। আর এর থেকেও সোজা চলে গেলে ওই পিকাডিলি সার্কাসই যাচ্ছে। আমি কিছু খেয়ে নিই আগে। আপনারা তো সবাই জানেন যে খাবার আমি দেখাই না, তাও আমি দেখাবো কি কি মেনু আছে, কিন্তু আমার খাওয়াটা আমি দেখাবো না, ওটা আমার কাছে খুব গ্রস লাগে, খুব ডিসগাস্টিং লাগে যে আমি বসে বসে খাচ্ছি, টেস্ট করছি, আপনারা দূর থেকে দেখছেন, ইট ইজ নট রাইট। তো লেটস টেক আ স্যালাড অ্যান্ড হেল্প মাই সেলফ আউট। তো একটা কোনা করে বসেছি কথা বলবো বলে। আমি ভেজিটেরিয়ান ফেলাফেল হালুমি নিলাম, যদিও ভেজিটেরিয়ান আর নন ভেজিটেরিয়ানের সেম দাম। আমি ভেজিটেরিয়ান নিয়েছি কারণ আমার এখন নবরাত্রি চলছে, চৈত্র নবরাত্রি, তো আমি এখন ভেজিটেরিয়ান খাচ্ছি টিল 16th or 17th, নবমী হবে, তারপর দশমী হবে, অ্যান্ড আমি আবার ননভেজ স্টার্ট করবো। তো তার সাথে একটা জলের বোতল, সব মিলিয়ে নিল 799। মনে হচ্ছিল ছোট ফ্যালাফেল, কিন্তু রুটির মধ্যে ওই ভেজিটেবলের ফলাফল, মানে একটা প্যাটি করে ওটাকে ভেজে রুটির মধ্যে ভরে ফেলাফেল, ওই অবভিয়াসলি তোমরা জানো ফেলাফেল কি। সো খেয়ে একদম পেট আইধাই করছে, আর আমি রাস্তা বরাবর এখন হাঁটছি। ডান দিক নেব, ডান দিক নিলে সাফোক স্ট্রিট ধরেও যাওয়া যায়, কিন্তু আমি ডান দিকের রাস্তাটা নিয়ে, না সাফোক স্ট্রিট ধরেই যাই, গলি দিয়ে যাওয়াটা বেটার, আর আমি দেখাতে পারবো। যদি আপনাদের মধ্যে কেউ আপনারা লন্ডনে আসেন, তাহলে ডেফিনেটলি আমি সাজেস্ট করব এই ধরনের স্ক্যামগুলো, মানে রিক্সা আর ট্যুর বাস, এগুলোকে একদম না নিতে। এটা আমার মানে সাজেশন, বেস্ট সাজেশন। আপনারা নয়তো রিগ্রেট করবেন, বাট আমার এটা বেস্ট সাজেশন, ডোন্ট টেক দিস থিংস। তার বদলে রুটের বাসগুলো যেগুলো আছে সেটা নিয়ে দোতলায় উঠে বসলেই আপনারা শহর দেখতে পাবেন। ওয়েস্টমিনিস্টারের বাস, ওয়াটারলু এর বাস, বা 26 নম্বর বাস, বা 11 নম্বর বাস সোহো হয়ে রিজেন্ট স্ট্রিট হয়ে যায়, এগুলোতে নিলে ইজিলি আপনারা সবকিছু দেখতে পারবেন। তো শুধু শুধু ওই ট্যুর বাসে 40-50 পাউন্ড খরচা করে 4-5 হাজার টাকা দিয়ে শুধু 1 ঘন্টা বা 15 মিনিট বা 30 মিনিটের জন্য ঘুরে শুধু শুধু নষ্ট করবেন না। বাসের ভাড়া 1 টাকা 75 পয়সা, মানে 175 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে। আর নর্মাল বাস, নর্মাল রুট, এদিক ওদিক যেখানে ইচ্ছে যেতে পারবেন, শুধু ফোনে আপনি রাখবেন কোথায় যেতে চান, গুগল ম্যাপে সব দেখিয়ে দেয়, সিম্পল। আর এটা হচ্ছে হিজ ম্যাজেস্টিস থিয়েটার, ওইটা হচ্ছে কাজাকিস্তানের এমবাসি। এখন এখানে ফ্যান্টম অফ দি ওপেরা চলছে, মানে অ্যাজ এ থিয়েটার। আর এটা হচ্ছে রয়্যাল সার্কেল, এখানেও কিছু দি ডোরিয়ান গ্রে বলে একটা থিয়েটার চলছে, সারা স্নুক বলে একটা থিয়েটার চলছে, লায়ন কিং বলে একটা খুব সুন্দর থিয়েটার এসেছিল, কিন্তু সেটা এখন উঠে গেছে। ইট ওয়াজ অ্যামেজিং। আমি এত কস্টলি এখানে থিয়েটারের টিকিট অবভিয়াসলি আমি দেখতে যেতে পারি না। এটা এম্পায়ার থিয়েটার, সব পরপর থিয়েটার। পিকাডিলি সার্কাস এই পুরো এরিয়াটাতে শুধু থিয়েটারদের জন্য।
ফেমাস আর কি। রাস্তা ক্রস করার সময় দেখে ক্রস করবেন, ইন্ডিকেটর গাড়ির, নয়তো ওপর দিয়ে মেরে বেরিয়ে দেবে। কিন্তু ইয়ার কি মারছে, কেউ মারবে না। সারা পৃথিবীর সমস্ত খাবার দাবারই এখানে আপনারা পাবেন। কিছু দূর এগিয়ে ডান দিকে চলে গেলে চায়না টাউনও আছে, আমি দেখাবো। আর বারে বারে শুধু ঢেকুর উঠছে। দুপুরে যদিও ভাত খেয়েছি, তাও যাই না, ঢেকুর উঠছে। আর এই 9 নম্বর বাসটা যেটা যায় সেটা হচ্ছে অল্ড বিচে। আর অল্ড বিচ হচ্ছে লন্ডন স্কুল অফ ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স। গাড়ির ইন্ডিকেটর দেখে ডেফিনেটলি রাস্তা ক্রস করবেন, আবারও বলছি। এই যে রেড রুট, টুথ বাস, এই ধরনের বাসগুলোতে একদম উঠবেন না। দেখুন মাঝখানে যে বাসটা আসছে ওটা ট্যুরিস্ট বাস। রেড রুট, এই হুড খোলা বাস, দেখতে খুব ফ্যান্সি কিন্তু একদমই নয়। তার বদলে এটাতে উঠুন না। অল্ড বিচের বাস সেম রুটে যাচ্ছে, ওপরে উঠে বসুন দোতলার এই সিটটাতে আর এনজয় করুন। ইটস গুড। আর একটা জিনিস, এই লন্ডনের যত পুরনো বিল্ডিংগুলো ছিল সেগুলো যুদ্ধের পর বা বিভিন্ন কারণে মডার্নাইজেশন করা হয়েছিল, তো সুন্দর সুন্দর দেখতে করা হয়েছিল। পরবর্তীকালে সেগুলোকে আবার এখন চেঞ্জ করে করে গথিক স্টাইল আর ব্রিটিশ স্টাইলে পাল্টে দেওয়া হচ্ছে, কারণ ওগুলো দেখতে অবভিয়াসলি অনেক বেশি সুন্দর লাগে। তো এটা হচ্ছে পিকাডিলি সার্কাস। আর সরি সকল আমার বাংলাদেশের ভিউয়ারদের জন্য ঈদ মুবারক। ওপরে ঈদের ডেকোরেশন হয়েছে, সাদিক খান লন্ডনের মেয়র নিজে হাতে করে এসে উদ্বোধন করে গেছে। এদিকে সোজা চলে গেলে হচ্ছে কভেন্ট গার্ডেন আর সোহো, আর এদিকে লজেন্সের দোকান, ফাইভ গাইজে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। আর এটা হচ্ছে পিকাডিলি সার্কাস। অফকোর্স সব করে রাস্তাটা পার হয়নি, বারবার দেখতে হয় পকেটে ফোনটা আছে নাকি। বেসিক্যালি কিছুই না, একটা 5 মাথার মোড়ের মতো শ্যামবাজারের। এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে হচ্ছে রিজেন্ট স্ট্রিট, এটা হচ্ছে পিকাডিলি লাইন। এই লাইনে করে আমি আমার বাড়ি যেতে পারবো, তবে আমি কভেন্ট গার্ডেন দেখিয়ে আসবো, কারণ এসছি যখন কেন নয়। কিছু শুনি আর না শুনি, চারদিকে কিন্তু বাংলা ভাষা প্রচুর শোনা যায়। যত আপনি ইস্ট লন্ডনের দিকে যাবেন তত বাংলা ভাষা শুনতে পাবেন, আর যত ওয়েস্ট লন্ডনের দিকে যাবেন তত মারাঠি আর হিন্দি, গুজরাতি, পাঞ্জাবি। সাউথ হলে তো পাঞ্জাবি, মানে সাউথ হল স্টেশনে পাঞ্জাবি ভাষাতেই লেখা থাকে, গুরমুখী স্ক্রিপ্টে। আর এত ক্লোজ করে বলছি কারণ অবভিয়াসলি আমার কাছে ম্যাপেল মাইক নেই, তো আমাকে ক্লোজ করে বলতে হচ্ছে। টু লাউড অ্যান্ড নয়েজি, আমি দেখাচ্ছি। দেখুন এই রেস্টুরেন্টে খাবে বলে লোকে লাইন দিয়েছে কিরকম। আমরাই যাবো ওদিকে, আর আমি দেখাবো কভেন্ট গার্ডেন আর চায়না টাউনের সাইডটা। ওরে টুরিস্ট, কত লোক আজকে। এটা হচ্ছে M&M's এর শোরুম। হ্যাঁ, আমি পেয়েছি আজকে শুনতে, ওই ইন্ডিয়ান ছেলেটা আজকে এখানে ঘাটি গেড়ে গান গাইছে, শোনাবো, কপিরাইটটা না খাই। मेरे दिल की धड़कन भी तेरे गीत गाती है। पल पल दिल के रहती है। এই জায়গাটার নাম হচ্ছে লেস্টার স্কোয়ার, আর এখানেও টিউলিপস তো অবভিয়াসলি পাওয়াই যাবে, সাথে খাবার দোকান,
ক্যাসিনোজ। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে ভিক্ষা বলা যায় না, এটা যত ফেমাস আর্টিস্ট সবাই কিন্তু একসময় রাস্তাতেই গান গেয়ে বড় হয়েছে। হেড টেরানি বলুন আর যাকেই বলুন, এরকমই কোনো লন্ডনের রাস্তায় দাঁড়িয়ে সারা গান গাইতো, পপুলারিটি পেয়েছে, ইনস্টাগ্রাম পেজ গ্রো করেছে, তারপরে তারা আজকে সেই জায়গায় গিয়ে পৌঁছেছে। স্ট্রাগল ছাড়া কোনো কিছু হয় না। পরিচিতির জন্য, স্ট্রাগলের জন্য ইউ হ্যাভ টু বি ইয়োর বেস্ট। তার মধ্যে থেকে যারা শ্রেষ্ঠ তারাই উঠে আসে সবার উপরে। আর সাথে ভাগ্য তো লাগেই। এটা হচ্ছে হিপোড্রোম ক্যাসিনো। আর এটা হচ্ছে লেস্টার স্কোয়ার আন্ডারগ্রাউন্ড। এই থেকে সোজা চলে গেলে চায়না টাউন। সমস্ত অলিগলি আমার চেনা, যদিও আমাকে দেখা যাচ্ছে নাকি দেখি। এটা হচ্ছে আমি, উজরা হুয়া চামান। আর এইদিকে হচ্ছে চায়না টাউন। কভেন্ট গার্ডেন। সোজা গিয়ে ডান দিকে চায়না টাউন স্কোয়ার। আর this is what I'm talking about. One of the most happening places in London, Leicester Square, Chinatown. I love this place. I love this place. I love this city. আমার সামনে এই মুহূর্তে রয়েছে অ্যাওয়ার্ড উইনিং গে বার। আপনি যদি সমকামী হন তাহলে এটা আপনার আইডিয়াল প্লেস। আপনি সেখানে আপনার মনের মানুষকে ইজিলি খুঁজে পেতে পারেন। চায়নাটাউন গেট। আইস টি অ্যান্ড চাইনিজ খাবার, মানে চাইনিজ কিন্তু চাইনিজই, ইন্ডিয়ান চাইনিজ নয়, মানে ইন্ডো চাইনিজের টেস্ট পাবেন না। তো চাইনিজ বলতে আমি যেটা বলছি সেটা হচ্ছে মিষ্টি, আর ইন্ডিয়ান চাইনিজের সাথে কোনো তুলনা হয় না, কারণ ইন্ডো চাইনিজ ইজ টোটালি ডিফারেন্ট আর অনেক সুন্দর খেতে। এটা হচ্ছে লং ফোন সুপার মার্কেট। আর অফকোর্স আজকে দরকারের থেকে অনেক বেশি ভিড়, কারণ ওয়েদার ভালো তাই। আর এই শহরের আরেকটা বৈশিষ্ট্য হলো ইংরেজি থেকে বাকি অন্য যে কোনো ভাষা এই শহরে বেশি শোনা যায়। মানে সব ভাষা শুনতে পাবেন কিন্তু ইংরেজি শুনতে পাবেন না। পর্তুগিজ, স্প্যানিশ, সব থেকে বেশি শোনা যায় রোমানিয়ান, হিন্দি, বাংলা, আর অফকোর্স পাঞ্জাবি, সাথে পলিশও অনেক শুনতে পাই ভাষা। আর এই এরিয়াতে চাইনিজ তো অবভিয়াসলি আছে, জাপানিজও আছে, কোরিয়ানও আছে। There we go. সরি, একটা বিশেষ কারণে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। আমি এখন চায়না টাউনের রাস্তা ছেড়ে বেরোচ্ছি হচ্ছে লেস্টার স্কোয়ারের অপোজিটে, রাস্তাটার নাম ভুলে গেছি, কার্জন সিনেমা হলের সামনে অফকোর্স। আর ইটস প্রিটি এভিডেন্ট আমার চোখের সামনে কার্জন সিনেমা। আর এই থেকে সোজা চলে গেলে আবার সেই ঘুরে পিকাডিলি সার্কাস। আর এই দিক থেকে এগিয়ে ডান দিকে গেলে মেট্রো স্টেশন। এটা একটা কোরিয়ান শপ, মিনিসো কিরম ভাবে বলে জানি না, মিনিসো। অ্যান্ড ওটা হচ্ছে মাছি। আর এদিকে এটা হচ্ছে বোবা আইস টি। কোথায় দেখাচ্ছি আমি ওইটা,
মাছি মাছির আইস টি একটু কস্টলি বটে, তবে এই গলিতে গিয়ে ডান দিকে একটা দোকান আছে, ওই দোকানের আইস টিটা বেস্ট, মানে সব থেকে ভালো রেটেড। তো অবভিয়াসলি এখানে আসলে গুগলে রেটিং দেখে তারপর দোকান সিট করবেন। জাস্ট লিখতে হবে আইস টি, লিস্ট অফ শপস আসবে, টপ প্রায়োরিটিতে থাকবে যেটা সব থেকে ভালো রেটিং সেটা। সস্তাতে পুষ্টিকর, মনে রাখবেন। এখানে চলছে লামিজিরো বস, সাম কমিউনিস্ট ড্রামা মনে হচ্ছে দেখে। থিয়েটার চলছে, গুড, লন্ডন থিয়েটার্স আর গুড। সামনেটাতে চলছে মাইন্ড ম্যাঙ্গলার্স, আর তার সামনেটাতে চলছে হেডেস টাউন। গুড, এবার দেখি সোহোতে যাবো, সাইকেল নিয়ে যাবো, কারণ অক্সফোর্ড স্ট্রিটটা সোজা মাইক্রোসফটের শোরুমের ওদিকে, তো সাইকেলে করে গেলে সুবিধা হবে। তো এখানে বাবা মা পড়াশোনা করতে পাঠিয়েছে, বা কেয়ার ভিসায় হাজার হাজার টাকা খরচা করে এখন রিক্সা টানছে। আবার সেই রাস্তা। पागल था मैं पहले, या अब हो गया हूँ। কপিরাইট খাবো আমি, তাই বন্ধ করলাম। এই হলো আমার সাইকেল, আর চালিয়ে আমি চলে এসেছি অক্সফোর্ড সার্কাস। এটা পেছন দিকের গলিটা, তাই জন্য বোঝা যাচ্ছে না, আমি সামনে গিয়ে দেখাচ্ছি। আর এখান থেকে আমি যাব সোজা গিয়ে বাঁ দিকটাতে। আমি টার্গেট করেছি নিয়ে যাব ইসকনে, কারণ এত দূর এসেছি, মন্দিরে না ঢুকলেই নয়। যদিও আমি ওই বিবেকানন্দকে আর রামকৃষ্ণকে কিছু কথার জন্য আমি তারপর থেকে আর ইসকনে যাই না, তবে আজকে ভাবছি যাব। তো এটা হচ্ছে রিজেন্ট স্ট্রিট, এই বরাবর আমি সোজা এসেছি, রাস্তা ধরে সোজা চলে গেলে পিকাডলি সার্কাস। আর এটা হচ্ছে অক্সফোর্ড সার্কাস। এটা হচ্ছে রিজেন্ট স্ট্রিট, আর আমার সামনে হচ্ছে এই মোড়টা, এটা হচ্ছে সেই যেটার কথা বলছিলাম, মাইক্রোসফটের শোরুম। আর ওইটা অক্সফোর্ড স্ট্রিট, ডান দিকে নেব আমি, তাহলে আমি অক্সফোর্ড স্ট্রিট থেকে, সরি অক্সফোর্ড সার্কাস, এটা একটু অন্যমনস্ক হয়ে যাচ্ছি। আমি ডান দিক নেব, ডান দিক গিয়ে কিছুটা গিয়ে বাঁ দিকটাতেই হচ্ছে জারার পরেরটাতে হচ্ছে ওই মন্দিরের গলিটা। দেখাচ্ছি আমি, অবভিয়াসলি দেখানোর জন্যই নিয়ে যাচ্ছি। আর আই হোপ আপনারা এনজয় করছেন। সাইকেলের রাইডটা দেখাতে পারলাম না, কারণ ইটস টু ডেঞ্জারাস। মাথায় যদি গোপ্রো থাকতো তাহলে হতো, কিন্তু এরকমভাবে দেখানো যায় না। রাস্তা পার হয়নি। ফেমাস রিজেন্ট স্ট্রিট ক্রিসমাসের সময় অপূর্ব দেখতে লাগে। আর এটা হচ্ছে অক্সফোর্ড সার্কাস স্টেশন। আর যত বড় বড় ব্র্যান্ডের শোরুমস এগুলো সব এখানে আছে, এরকম নাইকি, পুমা, ম্যাঙ্গো। এখানেও একটা ব্যান্ড বসেছে। I own some content. Can I eat it? And
আর এই হলো সাইকেল চালানোর পর আমার মুখের অবস্থা। ঠিক আছে, ইটস ফান। আর এই হচ্ছে সেই জারা শোরুম যেখান থেকে হাতে নাতে চুরি হতে ধরা পড়েছিল সেই 2022-এর ক্রিসমাসে। ওই পুরোনো ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে দেখতে পারেন, কোয়াইট গুড। এই বাঁদিকের গলিতে হচ্ছে ইসকনের মন্দির। মন্দির কিন্তু রাত্রি 9:30 অবধি খোলা থাকে, আর 8টার সময় আমি এখন যাচ্ছি। আকাশে এখনো আলো আছে কিছুটা, এরপরে তো 9:30 বলছি 9:10 অবধি খোলা থাকে, মানে আলো থাকে আকাশে। কিন্তু হ্যাঁ, মন্দির 9:30 অবধি খোলা থাকে। দেখুন সোয়াগ নিয়ে রিক্সা আসছে, দেখুন। আপনারা যদি বিবাহিত হন বা আপনাদের যদি গার্লফ্রেন্ড থাকে তাহলে এইটা হচ্ছে আপনাদের দোকান। ভেতরে কি আছে সেটা আমি দেখাবো, কিন্তু আপনাদের বুঝে যাওয়ার কথা অলরেডি। একটা আইটেম দেখালেই বুঝবেন মোটামুটি কি পাওয়া যায় এখানে। আর বেশি গভীরে যাচ্ছি না। সামনে একটা মিনিসো কোরিয়ান দোকানটা, আর একটা ব্রাঞ্চ, আর দ্যাটস ইট। সামনের গলি থেকে, এই গলিটার পরের গলিটা থেকে ডান দিকে। পরে আমি বাস ধরে, না হেঁটেও যাওয়া যায়, হোয়াটএভার, দেখবো ওখানে কি করে বাড়ি ফিরি। তবে হ্যাঁ, আমি ইসকনের মন্দিরটা আপনাদেরকে দেখাবো। আর এই হলো গোবিন্দাস 100% ভেজিটেরিয়ান অথবা ইসকন। ওপরে কীর্তনের আওয়াজ আসছে, আমি নিয়ে যাবো। মন্দির হরে কৃষ্ণ। এখানে জুতো রেখে আমাদেরকে ঢুকতে হবে ভেতর দিকে। And welcome to Serenity. Hare
না, কি বলবো জানি না। এখন বাজে রাত্রি 9:30। 1.5 ঘন্টা আগে আমার প্রবেশ ঘটেছিল এই মন্দির প্রাঙ্গণে। আর কি করে কেটে গেল 8টা থেকে 9:30 আনন্দে মজায়, আপনারা দেখলেনই। ইটস লাইক এ ফ্রাইডে নাইট অফ আওয়ার ওন। আর ওখানে যতজন ছিল ভিজিটার্সরা বাদ দিয়ে, সোসাইটি মানে যতজন সামনে ছিল ম্যাক্সিমাম আর কি, দি হোল চাঙ্ক অফ কমিউনিটি, ওরা সবাই 28 নিম্ন, মানে আমারই বয়সী সব ছেলেপিলেরা। তাই জন্য আরো বেশি মজা হয়েছে। ইটস লাইক এ ফ্রাইডে নাইট বাট উইথ গড। এখন আমি ফিরবো বাড়ি। সেই শেষ প্রান্ত হেঁটে আমাকে যেতে হবে অক্সফোর্ড সার্কাস। তারপর অক্সফোর্ড সার্কাস থেকে আমি হেঁটে যাব পিকাডিলি সার্কাস, প্রায় 1.5 কিলোমিটার হেঁটে তারপর মেট্রো ধরবো, ধরে পিকাডিলি লাইন নিয়ে আমি যাব আমার বাড়িতে। তো 9:30 মন্দির বন্ধ হলো, ঠাকুরের পর্দা ঢাকলো, দর্শন সম্পন্ন হলো। অ্যান্ড ওয়েলকাম টু লন্ডন, ওয়েলকাম টু দি হার্ট অফ দি সিটি। গড ব্লেস এভরিওয়ান। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আর না করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন যে আমি একটা ছেলে লন্ডনে বসে ভিডিও বানাই। যেখানেই যাই ঘুরতে আপনাদেরকে সাথে নিয়ে যাব। বহুদিন পর আজকে ভিডিও ছাড়ছি, সেই বিষয়ে তো আপনাদেরকে নতুন করে পরিচয় করাতে হবে না, কারণ আপনারা ওয়েট করে 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 আজকে এতদিন পর একটা ভিডিও দেখছেন। সেকেন্ড ভিডিও এটা যদিও। I hope you guys enjoyed and I hope এরমভাবে আমি উৎসাহিত থাকবো, প্রফুল্লিত থাকবো। নবরাত্রি আমার সার্থক হোক, আমার এই জীবন সার্থক হোক। ভগবান সবার মঙ্গল করুক। এই বলে আজকে আমি আমার ব্লগ, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। 12ই এপ্রিল অমৃতব মুখার্জির সাথে সোহো স্ট্রিটে। Thanks for watching and hope we'll see you again. Bye. Have a nice day. Great night.